সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা গার্মেন্টস ইউনিফর্ম কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, ফতুয়া স্টাইল গার্মেন্টস ইউনিফর্ম কিভাবে কাটিং করতে হয়, A to Z আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে, দেখতে থাকুন একটা ফতুয়া কিভাবে কাটিং করতে হয়। আমাদের এখানে কাপড় আছে, একটু কতটুকু কাপড় আছে সেটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। ঠিক আছে, এক গজ, এই 2 গজ কাপড়। ঠিক আছে, 2.5 হাত বহরের 2 গজ কাপড় আছে অলরেডি। ওকে, আমাদের বডি লুজ থাকবে টোটাল 11.5 ইঞ্চি, তাহলে এক পার্ট থাকবে 11.5 ইঞ্চি। ঠিক আছে, কাপড়টা কি করতে হবে, ফার্স্ট এভাবে একটা আয়রন করে সোজা করে নিতে হবে। ওকে, তারপর দেখেন এভাবে একটা মার্জিন টানবেন, মার্জিন টেনে আমাদের নিচে 1.5 ইঞ্চি একটা কাপড় রেখে দিতে হবে। ঠিক আছে, এটা বর্ডারের জন্য। এই 1.5 ইঞ্চিটা আমাদের কি থাকবে, বর্ডার থাকবে। লম্বা থাকবে 27.5, তাহলে আমাদের এই হচ্ছে যে 27.5 হাফ ইঞ্চি বাড়তি, টোটাল 28 ইঞ্চি নিতে হবে। 28 ইঞ্চি নেওয়ার পর এবার একটা মার্জিন টানবেন। তারপর আমাদের শোল্ডার ডাউনের জন্য 1.5 ইঞ্চি দিবেন, হয়তো বা 1.5 ইঞ্চি থেকে 100 বাড়তি দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শোল্ডার ডাউন। তারপরে কলারের রাউন্ডের জন্য 2.5 ইঞ্চি দাগ দিবেন। ঠিক আছে, এটা আমাদের কলারের গ্যাপ, মাঝখানের কলারের গ্যাপের জন্য। উপর থেকে আমাদের 8.5 ইঞ্চি আরমুল নামাবেন, হাতের মুহুরি নামাবেন। ঠিক আছে, আমাদের শোল্ডার থাকবে 17.5 ইঞ্চি, তাহলে 17 অর্ধেক 8.5, 9 ইঞ্চি 2 সুতা, হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে। ওকে, তাহলে আমাদের বডি থাকবে 11.5 ইঞ্চি, টোটাল 11.5 ইঞ্চি নেব লুজ। ঠিক আছে, 11.5 আমাদের লুজ থাকবে টোটাল 21.5 ইঞ্চি ডাবলে। ওকে, 4 মিলে থাকবে যে আপনাদের 43 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এভাবে এক্স্যাক্টলি এভাবে এটা মার্জিন টেনে নেবেন। ওকে, আমাদের প্লেট থাকবে 13 ইঞ্চি উপর থেকে। ঠিক আছে, উপর থেকে 13 ইঞ্চি। এখানে আমাদের পকেট থাকবে, দেখেন আমাদের এখান থেকে জাস্ট 4 ইঞ্চি উপরে আমাদের পকেট থাকবে। বর্ডার থেকে 4 ইঞ্চি উপরে আমাদের পকেট থাকবে 6 ইঞ্চি, মাঝে থাকবে 2.5 ইঞ্চি। ঠিক আছে, আমাদের ফতুয়ার পকেট যেভাবে হয় আর কি, এক্স্যাক্টলি। সাড়ে 5। এই হচ্ছে আমাদের পকেট। ঠিক আছে, তারপর আমাদের সাইড ফাড়া থাকবে 2.5 ইঞ্চি। ওকে, এতটুকু আমাদের ফাড়া থাকবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফতুয়ার মার্জিন। ঠিক আছে, ইউনিফর্ম আর কি, যে ফতুয়া স্টাইল হবে। তো দেখেন তাহলে, তাহলে আমাদের হাফ ইঞ্চি এখানে বাড়তি থাকবে। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের ফাড়ার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। ঠিক আছে, এখন আমরা পিছনের পার্ট কাটিং করব। দেখেন, কিন্তু পিছনের পার্ট কাটিং করার সময় আমাদের ব্যাক পার্টটা 1.5 ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে। ঠিক আছে, যাতে আমাদের কলার আছে, কলারের ক্ষেত্রে আমাদের 1.5 ইঞ্চি ব্যাক পার্ট বাড়তি কাটিং করতে হবে। ওকে, ব্যাক পার্ট সামনের পার্টটা এভাবে বসাবে। আমাদের শুধু কি করতে হবে, 1.5 ইঞ্চি পিছনের পার্টটা বাড়তি কাটিং করতে হবে। আমাদের সামনের পার্ট অনুযায়ী এভাবে একটা মার্জিন টেনে নেবেন। ঠিক আছে, তারপর 1.5 ইঞ্চি ব্যাক পার্টটা এক্স্যাক্টলি এভাবে কাটিং করবেন। ঠিক আছে, কিন্তু এই শেপটা কিন্তু সোজা দিতে হবে। আমাদের সামনের পার্টের যে গভীরভাবে এভাবে শেপটা গেছে, কিন্তু পিছনের পার্টটা কিন্তু শেপটা সোজা আনতে হবে। ঠিক আছে, এটা সবসময় ফলো করতে হবে আমাদের, যে পিছনের পার্টে ব্যাক পার্টের শেপটা একদম সোজা টানবেন। কারণ আমাদের যদি সামনের পার্ট যেভাবে শেপ দেওয়া আছে গভীরভাবে, পিছনের পার্টটা যদি এভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের পিছনের সাইডটা কিন্তু টাইট থাকবে। ঠিক আছে, ফিটিং হয়ে যাবে, হাত লাড়াচাড়া করতে পারবেন না। তো সেই জন্য আমাদের পিছনের শেপটা এক্স্যাক্টলি সোজা টানতে হবে। তাহলে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট কাটিং শেষ। এখন আমাদের একটু দেখতে হবে, মুহুরিটা মেপে দেখতে হবে। ঠিক আছে, দেখেন আমাদের এই যে পিছনের পার্টটা যে ছিলানোর পরে এতটুকু আসবে 9 ইঞ্চি। আমাদের তাহলে হাতের মুহুরি কাটতে হবে 9 ইঞ্চি আছে, 9.5 ইঞ্চি কাটিং করতে হবে। ওকে, এখন দেখেন আমাদের দুইটা হাত কিন্তু শর্ট হাতা। ঠিক আছে, শর্ট হাতা থাকবে, দুইটা একসাথে কাটিং করতে হবে। ওকে, একই ভাঁজে। তাহলে এভাবে ডাবলে বাস করে নিতে হবে, 4টা ভাঁজে বাস করে নিতে হবে। ওকে, আমাদের জাস্ট এভাবে একটা দাগ দিবেন, উপরে সিলের কাপড় রেখে দিবেন। তারপরে হাতের লম্বা থাকবে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন, 1.5 ইঞ্চি একটা বাড়তি দাগ দিতে হবে। ঠিক আছে, এভাবে মার্জিনটা সোজা এক্স্যাক্টলি ভাবে টেনে নিতে হবে। তারপরে আমাদের হাতের মুহুরি আর মুহুরের ডাউনের জন্য 3.5 ইঞ্চির নিচে নামাবো। ওকে, হাতের মুখ থাকবে 13.5 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল 7 ইঞ্চি, 7.25 ইঞ্চি নেব। আমাদের মুহুরি এভাবে বডিতে আর মূলের মুহুরি আছে 9 ইঞ্চি, তাহলে আমাদের এখানে কাটবো 9.5 ইঞ্চি। 9.5 এই হচ্ছে আমাদের হাত। ঠিক আছে, তাহলে সামনে দুইটা পার্ট ধরে এভাবে টল পাত কেটে দিতে হবে। ওকে, তো আশা করে বুঝতে পারছেন একটা ফতুয়া কিভাবে কাটিং করতে হয়, আমি গার্মেন্টস ইউনিফর্ম ফতুয়া স্টাইল। ঠিক আছে, কিভাবে কাটিং করতে হয়। আমাদের ব্যান্ড কলার থাকবে, কলারটা হবে ব্যান্ড কলার, এক্স্যাক্টলি ফতুয়া পাঞ্জাবি স্টাইল ইউনিফর্ম। ওকে, গার্মেন্টস ইউনিফর্ম। তো ভিডিওটা সম্পূর্ণভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন, মাঝে স্কিপ করবেন না, স্কিপ করলে মাপটা বুঝতে পারবেন না।
ওকে ভিউয়ার্স, তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।